হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম ইজিভাবে ব্রেড গাম। তো আসলে অনেক রেসিপিতেই আমাদের এই ব্রেড গামটি লাগে। তো এইগুলো একটু বানানো খুব কষ্টের বা পরিশ্রমের। তো আপনারা কিভাবে কম পরিশ্রমে এই ব্রেড গাম তৈরি করে নিতে পারেন সেটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব। তো এখানে আমি পাউরুটিগুলো একদম ছিঁড়ে ছোট ছোট করে নিয়েছি। আমি চারপাশে যে ব্রাউন কালার থাকে সেগুলো সহকারে নিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর সবগুলো ব্লেন্ড করে একটা বড় কড়াইতে নিয়ে নিয়েছি। আর কড়াইটা অবশ্যই ভারী তলাযুক্ত হতে হবে। তো এখন চটির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটা হুইসের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলাগুলো ভেঙে যায়। তো অবশ্যই এরকম একটা হুইস ব্যবহার করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনার কষ্টটা কমে যাবে আর দলাগুলো বড় বড় হবে না। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে থেকে একটু লোতে রেখেছি আর লো থেকে একটু বেশিতে রেখেছি। এমনভাবে আপনাদের চুলার আঁচটা রাখতে হবে সম্পূর্ণ ব্রেড ক্রাম্বটা তৈরি হওয়া পর্যন্ত। তো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেনি তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে, আর তৈরি হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আস্তে আস্তে কিন্তু দলাগুলো কমে এসেছে। এখন আমি চটির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি, এ পর্যায়ে আর হুইসের দরকার হবে না। তো আমি একটু চেক করে নেব যে আসলে কতটা পরিমাণ হয়েছে। যখন না হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন যে মচমচে ভাবটা কি পরিমাণ আসছে। যদি ভালোভাবে হয় তাহলে ধরলেই বুঝতে পারবেন। তো আর কিছুক্ষণ লাগবে, সেজন্য আমি আরও কিছুক্ষণ এগুলো ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে ধরার পর মনে হলো যে হ্যাঁ, ব্রেড গামটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর এই হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আবার আমি এগুলো ব্লেন্ড করে নেব। তো এখন আমি এই সবগুলো আবার ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আমাদের ব্রেড গাম। তো খুব ইজিভাবে কিন্তু আপনারা এই ব্রেড গামটি তৈরি করতে পারেন। আমার মনে হয় না এই ভিডিওটা দেখার পর আর কেউ অলসতা করবেন ব্রেড গাম তৈরি করার জন্য। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আজ এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।